أما بعد فقد قال تعالى في كلامه المجيد وفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واديان من مال لابتغى واديا سادسا ولا يملأ جوف ابن آدم إلا التراب ويتوب الله على من تاب رواه البخاري. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাবতে সালে তুরা সালে গুনাদ সাবতে সালে তুরা সালে গুনাদ সাবতে তালে তুরা তালে গুনাদ ও জামানা মুআজ্জাজ দে হামিলে কুল্লাহু কান হামজলিলু কাল বনি তারিকে কুল্লাহু কান در جوانی توبہ کردن شیوائے پیغمبری در جوانی توبہ کردن شیوائے پیغمبری وقت پیری برج جالم می شود پرہیزگار কালিমাতে শুকর আদায় করি ওই মহান রবের দরবারে যিনি আমাদেরকে ঈমানের সাথে নেক আমল করার মতো তৌফিক দান করে আজকে জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ পাওয়া এটা আমার সওয়াব পাওয়ার সর্ব উপরে। আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ পাওয়া এসে বড় পাওনা আর কিছু নাই। আমার মতো নাদান নাখান্দা বান্দাটাকে আল্লাহকে সিজদা দেওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি। এই দামি কপালটা আল্লাহ তাআলার কদমে সিজদা করার মতো সুযোগ পেয়েছি। এই যতক্ষণ আছি ততক্ষণ, চলে গেলে তো সব শেষ। হায়াতের মাপকাঠি যেহেতু জানা নেই, আছি যতক্ষণ ততক্ষণ সিজদাটা দেই। সিজদা দিতে চাই না, যারা সিজদা দেয় না আমরা বন্ধু বান্ধব বানাই তাদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। যারা আল্লাহর ঘরে আসতে চায় না আমার সম্পর্ক হয় তাদের সাথে। যারা দুনিয়ামুখী আমার বন্ধুত্ব হয় তাদের সাথে। কবির ভাষায় বলে
সাহবতে সালে তোরা সালে গুনাত, সাহবতে তলে তোরা তলে গুনাত। মানুষ যে ভালো মন্দ হয়ে যায় এর পিছনে কিছু কারণ হলো সঙ্গ। আলোচনা করব আত্মার রোগ, অন্তরের ব্যাধি, আত্মার যে রোগ হয় এটা মানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেছেন বান্দার আত্মার ভিতরে অন্তরের ভিতরে রোগ হয়। শরীরে যেমন রোগ হয় আত্মার ভিতরেও রোগ হয়। শরীরে রোগ হলে যেমন ডাক্তার দেখাতে হয়, চিকিৎসা নিতে হয়, আত্মায় রোগ হইলে এরকম চিকিৎসা নিতে হয়। শরীরে রোগ হলে যেমন খাওয়া ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, আত্মায় রোগ হইলে মানুষ নেক আমল করতে পারে না, ভালো কাজ করতে পারে না, ভালো চিন্তা করতে পারে না। আত্মার রোগ হবে। আত্মায় যদি রোগ হয় এটা আমি বুঝবো কিভাবে যে আত্মায় রোগ? যে শরীরে রোগ হলে চিকিৎসা সেবা আছে, ডাক্তার আছে, হাসপাতাল আছে, ক্লিনিক আছে, আমরা তাদের কাছে দৌড়াই। এইখানে টেস্ট করাইলে ধরা পড়ে আমার শরীরে কি রোগ, রোগ নির্ণয় করে আর ওষুধ দিতে থাকে। পেটের ব্যথা হলে রোগ নির্ণয় করে ওষুধ দেয়। দুনিয়ার জীবনে শারীরিক অসুস্থতার কারণে শরীরে রোগ বাঁধলে চিকিৎসা সেবার ব্যবস্থা আছে, আমরা চিকিৎসা নেই, ভালো থাকি, তখন সুস্থ থাকি, আর খাবার ভালো হয়, ঘুম ভালো হয়, চলতে ভালো লাগে। কিন্তু আত্মার রোগ হলে আমি বুঝবো কি করে? না বুঝলে তো চিকিৎসা নেওয়া যাবে। আমার মাথা ব্যথা করছে, আমি ডাক্তারের কাছে দৌড়াইলাম, বুঝতেছি আমার মাথা ব্যথা, এই জন্য ডাক্তারের কাছে চিকিৎসা নিলাম। কিন্তু অন্তরের ভিতরে রোগ হয়েছে এটা আমি বুঝবো কি করে? এটার ডাক্তার আবার কে? আমি বুঝবো কি করে আমার অন্তরের রোগ? ভালো কথা মনে রাখবো, অন্তরের রোগ হয় এটা আমি বুঝবো কি করে? কোন নমুনায়, কোন অবস্থায় আমি বুঝতে পারবো যে আমার অন্তরের ভিতরে রোগ হয়েছে? সহজ কথা, শারীরিক রোগ হলে বোঝা যায়, আত্মার রোগ হলে বুঝবো কিভাবে? অনেক জটিল। আল্লাহু আকবার। আত্মার রোগ কিভাবে প্রকাশ পায়? আত্মার যে রোগ হয় এটা প্রকাশ পায় কিভাবে? এক নাম্বার হলো আত্মায় বা অন্তরে যদি রোগ হয় তাহলে ইবাদতে অলসতা আর অনীহা আসবে। ভালো করে বুঝবো, আত্মার ভিতরে যে আমার রোগ আছে, রোগে ধরছে, আমার যে আত্মা অন্তর অসুস্থ, এটা আমি বুঝবো কি করে? যখন দেখবো ইবাদতে আমার আর মন টানে না, অনীহা, তাহলে বুঝতে হবে যে আমার অন্তরে কি হয়েছে? জ্বর আসলে মাথা ব্যথা করে, শরীরটা গরম হয়, পেটের রোগ হলে ওয়াশরুমে দৌড়ায়, বোঝা যায়। তাহলে আত্মায় যে রোগ হলো এটা আমি বুঝবো কি করে? এক নাম্বার হলো যদি ইবাদতে অনীহা আসে, ইবাদতে আমার মন বসে না, ভালো লাগে না, আপনাকে বুঝতে হবে আমার আত্মার ভিতরে রোগ হয়েছে, অন্তরে রোগ। দুই নাম্বার, আত্মার ভিতরে যদি রোগ হয়, অন্তরে যদি রোগ জমে, তাহলে সেই ব্যক্তি গুনাহ করতে লজ্জা পায় না। গুনাহতে করি, গুনাহ, অন্যায়। আত্মার ভিতরে যদি রোগ হয়, এই ব্যক্তি গুনাহ করতে কখনো লজ্জা বোধ করে না, এর কাছে শরম নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন আল হায়াউ শুউবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অংশ। কেউ বলেছেন ঈমানের অর্ধেক, কেউ বলেছেন ঈমানের অংশ। যেটাই হোক, রাসূল বলেন লজ্জা হলো মানুষের ঈমানের অর্ধেক। তার লজ্জা নাই, তার ঈমান নাই। আমি বলি নাই, আল্লাহ রাসূল বলেছেন যার লজ্জা নাই তার তাহাজ্জুদ পড়তে পারে, মাথায় পাগড়ি থাকতে পারে, জুব্বাও থাকতে পারে, জায়নামাজ পরনে সামনের কাতারে নামাজও পড়তে পারে, কিন্তু আল্লাহর হাবিব বলেন যার লজ্জা নাই তার ঈমান নাই। ইবাদত কবুল হওয়ার জন্য কি লাগবে? ঈমান। যার ঈমান নাই তার ইবাদত কি? নামাজ পড়ার জন্য যেমন ওযু প্রয়োজন, পবিত্রতা ছাড়া যেমন আপনি নামাজ পড়তে পারেন না, ইবাদত কবুল হওয়ার জন্য ঈমান প্রয়োজন। ঈমান ছাড়া কারো নামাজ আর ইবাদত আল্লাহর দরবারে কবুল না। ঈমানই নাই তো ইবাদত কি? যার লজ্জা নাই তার ঈমান নাই। তাহলে লজ্জা নাই কার? যে ব্যক্তি গুনাহ করতে ভালোবাসে, গুনাহ ছাড়তে ভালোবাসে না। গুনাহ করতে তার লজ্জা হয় না, অপরাধ করতে লজ্জা হয় না, এই ব্যক্তির ঈমান নাই। রাসূল বলেন। তিন নাম্বার, যে ব্যক্তি মানুষের ক্ষতি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সমাজে এরকম লোক আমাদের নাই, এই এলাকায় না দেখতে পারি, তো অন্য জায়গায় আছে। অন্যের ক্ষতি করার জন্য উঠা পড়া লাগে। কি সুন্দর কথা,
যে ব্যক্তি মানুষের ক্ষতি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আনন্দিত হয়, অন্যের ক্ষতি করে সে অনেক আনন্দিত, বিসি কাটতে ফেলায় আনন্দিত হয়েছে। তাহলে এইরকম যদি আপনি করেন, আমি যদি করি, তাহলে বোঝা যাবে আমার অন্তরের ভিতরে রোগ হয়েছে। অন্তরের রোগ প্রকাশ পায় কিভাবে? আমি অন্যের ক্ষতি করতেছি, আমার খুব ভালো লাগতেছে, তাহলে বোঝা যাবে আমার অন্তরের ভিতরে রোগ, আমার অন্তর নষ্ট, অন্তরের চিকিৎসার এবার প্রয়োজন, কারণ আমি মানুষের ক্ষতি করে আনন্দ হচ্ছি। অথচ আল্লাহর হাবিব বলেন, আপনার শরীরের হাড়টা আপনার যেমন অঙ্গ, আপনার আরেকজন মুসলমান আপনার শরীরের অঙ্গের মতো। আপনার শরীরে কোনো জায়গায় যদি ব্যথা লাগে, পুরো শরীর ব্যথা করে। চোখটা যদি ব্যথা করে, পুরো শরীরটা ব্যথা করে। আপনি ব্যথা পেয়েছেন পায়ে, এই ব্যথার আঘাত বোঝা যায় মাথার ভিতরে। তাহলে আপনার শরীরের কোন অঙ্গে ব্যথা লাগলে যদি আপনার পুরো শরীরে ব্যথা করে, তাহলে আপনার আরেকজন মুমিনের ক্ষতি করে আপনি আনন্দিত হন কিভাবে? আপনি কি মুমিন? আমি মুমিন, দাড়িপাল্লাতে মাপেন, দাড়িপাল্লাতে মাপেন। অন্তর নষ্ট হয়ে গেছে, অন্যের ক্ষতি করে আনন্দ পায়, মুসলমানরা ভিতরে। আল্লাহ 4 নাম্বার, সত্য কথা শুনে বিরক্ত হয়। যে ব্যক্তি সত্য কথা শোনার পরে বিরক্ত বোধ করে, বুঝতে হবে তার অন্তরে রোগ হয়েছে। মাপের যদি আমার মধ্যে এরকম থাকে, তাহলে অন্তরে রোগ। আমি যে সত্য কথাটা শোনার পরে আমার যদি বিরক্তি বোধ হয়, আপনার যদি মনের ভিতরে এরকম বলে, আপনার অন্তর নষ্ট হয়েছে, পচে গেছে অন্তর, অন্তরের চিকিৎসা নেন, ঢিপ দিয়া কোনো লাভ নাই। আপনার অন্তর নষ্ট হয়েছে কিনা এটা আমি ডাক্তার না, আমি পরীক্ষা করতে পারবো না, আপনি পরীক্ষা করেন। আমি সব রোগের কথা বলে দিচ্ছি, এই রোগ আপনার আছে কিনা, আমার আছে কিনা। আমার যদি এই রোগ থাকে, তাহলে চিকিৎসা নেওয়া উচিত, সেজদা দিয়ে কোনো লাভ নেই। সত্য কথা বলার পরে যার অন্তরটা বারবার বলে, এই কথাগুলো কেন বলে, তার মানে বুঝতে হবে এই সত্য কথাটা তার জন্যই। কারণ কিতাবের ভিতরে আছে আল হাক্কু মুররুন, সত্য কথাগুলো তিক্ত। সত্য কথা কি তিতা? হক কথা বললেই তিতা লাগবে। যদি আপনি হকের উপরে থাকেন, তাহলে তিতা লাগবে না। আর যদি হকের উপরে না থাকেন, শোনার পরেই আপনার তিতা লাগবে, লাগবে। আল্লাহ রাসূল কি করেছেন? সত্য কথাগুলোই তো বলছেন। কি অপরাধটা ছিল? তাওহীদের কথা বলছেন, রিসালাতের কথা বলছেন। সেজদা দিয়েছে, রুকু দিয়েছে, উটের নারী ভুঁড়ি নিয়ে এসে পিঠের উপরে দিয়েছে। কি অপরাধটা ছিল? সত্য কথাগুলো মানুষের সামনে বলছেন। আল্লাহ হাবিব বলেন, মূর্তির পূজা বানাও, মূর্তির পূজা করো, এটা তোমার কোনো উপকারে আসবে না। যে নিজেই চলতে পারে না, নিজে কথা বলতে পারে না, যার বাকশক্তি নাই, যার হাত লড়ানোর কোনো উপায় নাই, যে স্থানান্তর হতে পারে না নিজের ইচ্ছায়, এর পূজা করে তোমার কোনো লাভ নাই। এই হক কথাগুলো আল্লাহ রাসূল বলছেন। সব সমাজের লোকজন চিন্তা করলো, আরে এটা আবার কোন কথা নাই, দেখার দরকার আছে। অন্তরের ভিতরে জ্বালা তৈরি হয়ে গেছে। তাহলে অন্তরের রোগ প্রকাশ পায় কিভাবে বুঝবো? যদি দেখা যায় সত্য কথা শোনার পরে আমার মনের ভিতরে মরিচের মতো একটা জ্বালাপোড়া করতেছে, পারলে হুজুর এবার দিতাম, ইমাম সাহেব পারলে নামা দিতাম। যদি অন্তরটা এরকম করে, আপনি বুঝবেন আপনার অন্তরে রোগ হয়েছে, চিকিৎসা নেন। তামাম পৃথিবীর ডাক্তার যদি আপনি এক জায়গায় জমা করেন, অন্তরের ভিতরে যদি রোগ থাকে, তামাম দুনিয়ার ডাক্তাররা চিকিৎসা করে অন্তরের রোগ ভালো করতে পারবে না, পারবে না, পারবে না। আত্মার রোগ দূর করার জন্য আত্মার রোগের ডাক্তারের কাছে যেতে হবে। আত্মার রোগের ডাক্তারকে বলবো, কোরআন বলছে, আমি বলবো না। আত্মার ভিতরে রোগ দূর করার জন্য আত্মার ডাক্তার আছে। আত্মার ডাক্তারের কাছে যখন আপনি যাবেন, আপনার আত্মা ভালো হয়ে যাবে। সেজদা দিতে মজা পাবেন। সেজদায় যদি 40 বার তাসবিহ পড়ে ইমাম, আপনার খারাপ লাগবে না। রুকুর ভিতরে ইমাম যদি 70 বার তাসবিহ পড়ে, আপনার মনে পড়বে আর একটু লম্বা করলো না কেন। আর যদি আত্মার ভিতরে রোগ হয়, 3 বার তাসবিহ পড়লে আপনার অন্তরে জ্বালা তৈরি হবে, এখনো ওঠে না কেন। তেমন পৃথিবীর ডাক্তার যদি জমা হয়, আপনার আত্মার রোগের চিকিৎসা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য কবি বলেন, সহবতে চলে তুরা চলে গুনাত, সহবতে তলে তুরা তলে গুনাত। ও বান্দা, এখনো সময় আছে, যেই লোকের কাছে গেলে তোমার
আত্মার রোগ দূর হবে, এরকম লোক তুমি খোঁজো। আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে আত্মার ডাক্তার আখ্যায়িত করেছেন তার সান্নিধ্যে যাও। তুমি সারা জীবন সেজদা দিতেছো, কপালটা ঘা হয়ে গেল, হাঁটুতে দাগ পড়ে গেল, লাভটা কি? আত্মার রোগ দূর না হলে তো আপনার ইবাদত করে কোনো লাভ নাই। তাহলে সত্য কথা শোনার পরে যে বিরক্ত বোধ করে, এর অন্তরে কি আছে? রোগ। এরপরে দুনিয়ার প্রতি অতি আসক্তি লাগবেই, বৈধ আর অবৈধ নাই, হালাল আর হারাম নাই, দৌড়ায় দৌড়ায় লাগবো, দৌড়ায়। আল্লাহ বলেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তোমার তাকদীরের উপরে আমি আল্লাহ যতটুকু লিখে রেখেছি এর চেয়ে এক বিন্দু পরিমাণও তুমি বেশি পাবা না। আল্লাহ বলেন আমি যেই পরিমাণ নির্ধারণ করছি ওই পরিমাণই পাবা, এর চেয়ে বেশি তোমার নাই। হযরত মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ তাআলা জান্নাতি খাবার খাওয়াইছেন, সুবহানাল্লাহ বলেন। আকাশ দিয়ে উড়ে গেছে পাখি, হযরত মুসার উম্মতরা যদি বলতো আল্লাহ গো ওই পাখির গোশত খাওয়ার আমার ইচ্ছা হয়েছে, আল্লাহ কুদরতি ভাবে ওই পাখিটাকে শিকার করায়া তার সামনে ভুনা করে দিয়েছেন। হযরত মুসার উম্মতেরা উড়ন্ত পাখির গোশত ভুনা করে খাইছে, সুবহানাল্লাহ বলেন। কামাই করছিল নাকি? আল্লাহ তো নমুনা রেখে দিয়েছেন, দৃষ্টান্ত রেখে দিয়েছেন, তারপরেও আমার বুঝে আসে না। কেন বুঝে আসে না? ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ, শয়তান ভাই এগুলা শুনিস না, এটা ধোঁকা, এটা বলবি মেম্বারে করছি, এটা বলবই। আরে আপনি ইমানটা ওই পরিমাণ নিয়ে আসেন, আমি ইমানটা ওই পরিমাণ নিয়ে আসি, আল্লাহ দিতে পারেন। আপনি আল্লাহর ওলিদেরকে তাকান না, কয় বিঘা জমির মালিক ছিল, কয়টা ফ্ল্যাটের মালিক ছিল, কয়টা ব্যবসা ছিল, কয়টা চাকরি ছিল, না? औलिया ने लात मारी दौलते दुनिया पे जाओ, औलिया ने लात मारी दौलते दुनिया पे जाओ, आबरी बैरू पे उनकी सारे दुनिया सबके सब। আল্লাহকে যে পেয়ে গেছে তার দুনিয়ার দরকার নাই, দুনিয়া পায়ের নিচে গড়িতে থাকবে, তারা দুনিয়া ঘুরি মারতে লাথি মারতে, দুনিয়া পায়ের নিচে আসতে, আর আমরা দুনিয়ার পিছনে দৌড়াই, এজন্য আমাদের পেরেশানি বেশি। কি বলেন, ঠিক বললাম কিনা? আউলিয়া নে লাত মারি দৌলতে দুনিয়া পে যাও, আউলিয়া নে লাত মারি দৌলতে দুনিয়া পে যাও, आबरी पैरों पे उनकी सारी दुनिया सबके सब। আপনি একবার চিন্তা করে দেখেন না, আমি কোনো কিছু করবো না, আল্লাহ থেকে আপনি দৌড়ান, দেখেন দেয় কি? আগের যুগে মানুষের ঘরের ভিতরে আল্লাহ দিয়েছেন, এখন দেয় না কেন? হযরত মুসা আলাইহিস সালামের লোকেরা চিন্তা করলো এইভাবে উড়ন্ত পাখির ভুনা গোশত খাচ্ছি, হঠাৎ যদি না আসে, জান্নাতি খাবার আসা শুরু হয়েছে। মুসা আলাইহিস সালামকে বললেন আপনার উম্মতদেরকে বলেন খাইতে থাকবো আর ঘুরতে থাকবো, কোনো টেনশন নাই। এরা কিছু লোকজন জমা হয়ে বুদ্ধি পাকায়, কয়েকজন জমা হয়ে পরামর্শ করতেছে, বুদ্ধি করতেছে, দেখ এই যে উপর থেকে আসতেছে খাচ্ছি, হঠাৎ যদি বন্ধ হয় তাহলে খাবো কি? এটা কাজ করো, আসবে কিছু খাও আর কিছু জমাও, ফিতনা তৈরি হলো। আল্লাহ বলেন বান্দা তুমি খাও, আমি দিতে থাকবো। আর ওরা চিন্তা করলো যে আরে এটা যদি বন্ধ হয় তাহলে খাবো কি? আর আল্লাহর চেয়ে বেশি বুঝতেছে। মুফাসসিরিন আমরা বলেন 3 দিনের খাবার জমা করার পরে আল্লাহ কুদরতি হাসা আসে, বান্দা আমি দিলাম তোমারে কিভাবে খাইতে, খাইবার ঘুরবা, আর তোমার মনের ভিতরে সন্দেহ দাঁড়াইলো যদি না আসে তাহলে খাবো কি? জমা করলা, ঠিক আছে জমাও। 3 দিনের পরে জোহরের নামাজের ওয়াক্তে খাবার খাবে, সব বসে আছে, দস্তর কাটনে বসে আছে, খাবার আসে না, আসমান থেকে পড়ে না, সূর্য ডুবে গেছে। একটু বুদ্ধিজীবী দাঁড়ায় কয় আমি তো প্রথম বুদ্ধি দিছিলাম খানা জমা রাখো, যদি বন্ধ হয় খাবো কি? এই যে দেখো খানা তো আসতেছে না, প্রতিদিন যথা সময় আসে, ধরেন 1টা বাজে আসলো, 12টা বাজে আসে, আজকে 12টা 1টা 2টা 3টা বাজে যায়, খাবার আসে না। বুদ্ধিজীবীরা বলে পাস ভাই দেখো আমি না পরামর্শ দিছিলাম খানা জমাও, না জমাইলে কিন্তু বন্ধ হয়ে গেলে খাইবে কি? আল্লাহ কুদরতি আশা আসতেছে, হ্যাঁ জমাইছো এবার ভালো করে খাও। কয়দিনের খাবার? 3 দিন, কেউ বলছেন 3 দিন, কেউ বলছেন 3 বেলা। যখন থেকে আসরের রক্ত হয়ে গেছে আর খাবার আসে না, বুদ্ধিজীবীরা কয় দেখো খাবার যদি না জমাইতা আজকেই তো সব না খাও মেরে যাইতা, খাবার জমাইছো এবার খাও। এবার খাইছে, খাইলে অপেক্ষা করতেছে, আর বলা লাগবে না, আরেকদিন আসছে, আরেকদিন অপেক্ষা করে খাবার আসে না। বুদ্ধিজীবীরা এবার পাস, ভাই যে খাবার জমা করেছিলাম এখন খাও।
বাস বুদ্ধিজীবীরা পাশ হয়ে গেছে, খাবার জমাইছে, খাইলো। কয়দিন না খাবে? 3 দিন। তৃতীয় দিনের খাবার শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ কুদরতি আশা আছে, বান্দা আমি জমাইতে নিষেধ করেছিলাম, জমাইছো, 3 দিনের খাবার তো তোমার শেষ, এখন কি খাইবা? কি খাইবা? 3 দিনের পরে বুদ্ধিজীবীদের বুদ্ধি আবার নতুন করে বাজাইছে। বুদ্ধিজীবীরা এবার কয় আল্লাহর দরবারে কয়, আল্লাহ উড়ন্ত পাখির গোশত ভালো লাগে না, জান্নাতি খাবারগুলো এক খাবার বারবার খাইতে ভালো লাগে না, আমাদেরকে একটু চেঞ্জ করে খাবার দেন। ও আল্লাহ, আসমানি খাবার আর পছন্দ হয় না, আমাদেরকে নিজে কামাই করার মতো ব্যবস্থা করে দেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন, হযরতে মুসার উম্মতের আল্লাহর দরবারে কয় আল্লাহ আমরা দুনিয়ার জীবনে জমিনে চাষ করব আর খাবো, ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ওয়া কিসরাইহা ওয়া ফুমিহা, এরকম নানান শব্দ ব্যবহার হয়েছে। কি কয় মুসার উম্মতেরা, ও আল্লাহ আমাদেরকে আদা দাও, আমাদের পেঁয়াজ দাও, আমাদের গোলমরিচ দাও, এগুলা দাও, জমিনে আমরা আবাদ করব আর খাবো। চাইছে কারা? মুসার উম্মতেরা। আল্লাহ কইছিল কামাইকারী ছাড়াই খাওয়াবো, আর ওরা কয় আমরা নিজেরা কামাই করে খাবো। মুহাদ্দিসিনে কেরামরা, মুফাসসিরে কেরামরা ব্যাখ্যা করেছেন ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন হযরতে মুসার উম্মতেরা যদি এই জিনিসগুলা না চাইতো, কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে আল্লাহ জান্নাতি খাবার খাওয়াইতে। আউলিয়া ने लात मारी दौलत दुनिया पे जाओ, आपरी पैरू पे उनकी सारी दुनिया सबके सब। আল্লাহ তাআলা পারেন, কি বলেন পারেন কিনা? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পারেন তো? এই ঈমান আছে আমাদের, কি বলেন? আল্লাহ পারেন, আল্লাহ এখনো ইচ্ছা করলে আল্লাহ ঘরে খাবার দিতে পারে। সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, এজন্য আর দিবে না। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। সিস্টেম আমরা চেঞ্জ করেছি। আল্লাহ তো সিস্টেম দিয়েছিল, বান্দা তুমি বসে থাকো ঘরে খাবার পৌঁছায় দিব, কিন্তু সিস্টেম আমরা চেঞ্জ করেছি, হাতের কামাই। এটা আমরা করছি, এইজন্য আল্লাহ তাআলা দিবেন, কিন্তু দিতে পারেন। 5 নাম্বার বলছিলাম, দুনিয়ার প্রতি আসক্তি বেশি হলে বোঝা যাবে অন্তরে কি হয়েছে? রোগ হয়েছে। এখন এই অন্তরের রোগ দূর করব কিভাবে? অনেক কথা আছে, সব কথা বলা যাবে না। অন্তরের রোগ আমরা দূর করব কিভাবে? অন্তরের রোগ দূর করার জন্য আল্লাহ তাআলা পদ্ধতি দিয়েছে। দেখেন ওই পদ্ধতি আমি অবলম্বন করতে পারি কিনা। এত খালি রোগের কথা শুনলাম যে এই কারণে এই রোগ হয়। কি কি রোগ হয়? অন্তরের রোগ যে প্রকাশ পায়, রোগটা কি কি হয় সেগুলো একটু শোনা দরকার। মাঝে মধ্যে কিছুটা হয়ে যায়। আত্মার রোগ তৈরি হয়, লক্ষণ কি কি? লক্ষণের ভিতরে 1 নাম্বার বোঝা যাবে অহংকার। যার কাছে অহংকার আছে সে বুঝবে যে আমার কাছে কি আছে? আত্মার রোগ আছে। 2 নাম্বার শোনাবো, সেই ব্যক্তির কাছে হিংসা আছে, হাসাদ আর হিংসা। হিংসা আর হাসাদ, এই ব্যক্তি বুঝে নেবে আমার অন্তরে রোগ আছে। আমি যে হাসাদ আর হিংসা করি এটা বুঝবো কেমনে? এটা তো লক্ষণ থাকা লাগবে। লক্ষণ হলো অন্যের ভালো দেখে যার যন্ত্রণা তৈরি হয়, এই ব্যক্তির অন্তরে রোগ আছে। অমুক ভালো চলে কেন? দেখেন তো হয় কিনা? অমুকের ভালো পোশাক কেন? আরে অমুকে এত দামি জামা গায়ে দেয় কেন? অমুকে এত দামি জুতা পরে কেন? শুরু হয়ে গেছে। আরে অমুকের 2টা বাড়ি কেন? এই হিংসা তার কাছে আছে। আরে সবাই দেখি খালি ওনাকে সালাম দেয়, আমার দেয় না কেন? আরে সবাই দেখি ওনার কাছে গিয়ে বসে, আমার কাছে বসে না কেন? শুরু হয়ে গেল। কোরআনে কারীমের 113 নম্বর সূরা 5 নম্বর আয়াতে সুন্দর করে শোনায় দেন আল্লাহ তাআলা, কি বলেন? ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। যখন দেখবেন আমার আর আপনার ভিতরে এই কাজগুলো হচ্ছে, আল্লাহ বলেন তোমার ভিতরে হিংসা আছে, তোমার ভিতরে হাসাদ আছে। লক্ষণগুলো দেখেন। এরপরে আল্লাহ তাআলা বলেন নিফাক। যার কাছে নিফাক আছে তার অন্তরে রোগ আছে। নিফাক কি? মুনাফিকি। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন লক্ষণ কি? আমার কাছে যে নিফাক মুনাফিকি আছে, এটার লক্ষণ আমি বুঝবো কিভাবে? লক্ষণ হলো মুখে ঈমান, আমি একদম আল্লাহর ওলি, কিন্তু অন্তরে মুনাফিকি। আপনার কাছে একটা বলে, আমার কাছে একটা বলে। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 13 নম্বর আয়াত সুন্দর করে শোনায় দেন। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনু'মিনু
আমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। এত সুন্দর কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একদল লোক রাসূলের কাছে এসে বসে কথা বলতেন, গল্পগুজব করতেন, অনেক মজার গল্প করতেন। গল্পটুকু কইরা এরপরে রাসূলের কাছ থেকে কথাবার্তা শুইনা ওদের গ্রুপের কাছে গিয়া এরা আবার গল্প শুরু করে দিতেন। রাসূলের কাছে এসে বলতেন, জানো ওই শেখপাড়ার ওই মাতার কয়েকটা লোক আছে, সারা দিন তোমার বদনাম গায়, তারা তোমার কথা মানতেই চায় না। পারলে তোমাকে এই মক্কা থেকে বের করে দিবে চায়, পারলে তোমাকে মদিনা থেকে বের করে দিবে চায়, এইরকম করে, এইরকম ব্যবহারটা। আল্লাহর হাবিব তো বোঝে, ওই যার উপরে নাজিল হয়, হে না বুঝে, হে তো শিক্ষো, ঠিক আছে বলো। রাসূল কিছুই বলেন নাই, চুপচাপ। এরা এদের কাছ থেকে বের হয়ে গেছে, ওই যে শেখ করার মাথা, আবার শেখ করার মাথা মনে করেন না, বলে শেখ করার ওই পাশে কেউ বসবাস করলে বলবে যে ওদের আমাদের কথা বলছে। এটা জাস্ট নমুনা, উদাহরণ। ওই পাশের ওই লোকগুলো গিয়ে বলে, জানো মুহাম্মদ তোমার বিরুদ্ধে এত কিছু বলছে, তুমি যদি নিজ কানে শুনতে তাহলে তরবারি নিয়ে তারে হত্যা করে ফেলবে। চেতে গেল লোকটা, আরে হ্যাঁ আমার বিরুদ্ধে কথা বলবে কেন, আমি তার কি করছি? আল্লাহ এদের সম্পর্কে আয়াত নাযিল করে শোনায় দেন, আল্লাহু ইয়াস্তাহযিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়ে কয়, ওগো নবীজি আপনি টেনশন করেন না, এই লোকগুলোর নাম হলো মুনাফিক। আপনার কাছেও বলবে, ওদের কাছেও বলবে, এরা আপনার কাছেও ভালো থাকতে চায়, ওদের কাছেও ভালো থাকতে চায়। এই মুনাফিকের সম্পর্কে স্বতন্ত্র কোরআনে কারিমের একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন, সূরাতুল মুনাফিক। ওইখানে আছে যে মুনাফিকদের শাস্তি আল্লাহ তাআলা কি পরিমাণ দিবেন, এটা ধারণা দিয়েছেন। ইন্নাল মুনাফিকিনা কাদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কয় যে এই মুনাফিকদের শাস্তি খুব বেশি না, এটা হলো জাহান্নামের সবচেয়ে নিচে, যেটা জাহান্নামের তলদেশ, এই জায়গায় রাখবে। মুফাসসিরিনরা আমরা ব্যাখ্যা করছেন যে মুনাফিকদেরকে দিয়ে আগুন জ্বালাবে। আগুন কি দিয়ে যেন জ্বালায়? লাকড়ি। তাহলে মুনাফিকদেরকে আল্লাহ তাআলা লাকড়ি বানাবে। আল্লাহ তাআলা শোনান, তোমাদের যদি হাসাদ হয়, নিফাক থাকে, তাহলে তোমরা একটা কাজ করো, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, এটা কয় যে আমরা ওদের মধ্যে ঈমান আনছি। قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ, ওই যে রাসূলের দরবারে গিয়ে বলল যে রাসূল ওরা খুব খারাপ, আপনি ভালো। আর রাসূলের দরবার থেকে ওখানে যা কি পায়, রাসূলের সব বিরুদ্ধে কথাগুলো শোনায় দেন। ওয়ালাকিন লা ইয়ালামুন, ও নবী আপনি তো জানেন না যে আসলে ওরা কি করতেছে। ওরা নির্বোধ, ওরা নিজেরাও বুঝতেছে না যে ওরা কি করে। তাহলে এরকম কাজ যদি হয়, অন্তরে রোগ আছে, অন্তরে রোগ। আমার ভাইরা আর লম্বা করবো না, আত্মার রোগ দূর করার পদ্ধতি কি আল্লাহ তাআলা শোনান, কি বলেন? এক নাম্বার হলো আত্মার রোগ পরিশুদ্ধ করার ব্যবস্থা হলো তাওবা। কি করতে হবে? আল্লাহ কোরআনে কারীমের 24 নম্বর সূরা 31 নম্বর আয়াতে শোনায় দেন, কি বলেন? ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। তোমার আত্মার রোগ হয়েছে, তুমি অন্তরের রোগে আক্রান্ত, এবার তুমি তওবা করো। তওবা করো, তওবাটা করতে হবে মজবুতের সাথে। তওবা আইয়ুহাল মুমিনুন, হে মুমিন সম্প্রদায়রা, তোমরা যে তওবা করবা, তওবাটা যেন কি হয়? মজবুত হয়। যদি এইভাবে তওবাটা করো, লাআল্লাকুম তুফলিহুন, তওবাকারীরা সফল। সুবহানাল্লাহ বলেন। তওবাকারীরা কি? আল্লাহ তাআলা বলেন যারা তওবা করবে এরা সফল, কামিয়াব। যারা তওবা করবে এরা সফল, কামিয়াব। তওবাটা কিভাবে করতে হবে এর আলোচনা আমি অনেকবার শুনেছি। তওবা যেন হয় তাওবায়ে নাসুহা, যে অপরাধ করেছি এই অপরাধ আর করব না, এটাকে আল্লাহ তাআলা তাওবায়ে নাসুহা শব্দ ব্যবহার করেছেন। অপরাধ হয়েছে এটা আমি জানি, এটা আর কোনোদিন করব না, তার নাম তাওবায়ে নাসুহা। দুই নাম্বার প্রতিকার। কিভাবে প্রতিকার করব? আমার অন্তরের রোগ দূর করব কেমনে? চিকিৎসা কি? কোরআনে কারীম সূরা ইউসুফ 10 নম্বর সূরা 57 নম্বর আয়াত আল্লাহ তাআলা শোনান যে কোরআনে কারীম বুঝে পড়তে হবে।